যখন এই আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন, দেখুন এই আন্দোলনের প্রতিটি সময় থেকে আমাদের চেয়ারম্যান সাহেব নিবিড়ভাবে সম্পর্কিত। তখন আমি প্রেস কনফারেন্সের কর্মসূচি জানাতাম, বলে দিতেন যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা কমপ্লিট শাটডাউন ডেকেছে, এটাকে সমর্থন দেন বিএনপির পক্ষ থেকে। এটা কে বলেছেন? তারেক রহমান বলেছেন। তার নির্দেশে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বাড়িতে, কখনো বগলের নিচে ল্যাপটপ নিয়ে সেখানে টাইপ করে কথা দিয়ে তারপরে সেই কর্মসূচি ঘোষণা করছি, অথবা বৈষম্য বিরোধী যারা আপনারা আন্দোলন করছেন তাদের সেই কর্মসূচিকে সমর্থন দিচ্ছি তারেক রহমানের ক্ষেত্রে। কদিন আমি শুনেছি কেউ কেউ বলেছেন যে তারেক রহমান সাহেব 17 বছর হয়তো অনেক কিছু দেখেননি, উনি যা দেখেছেন আমরা দেশে থেকেও সেটা দেখিনি। এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা। উনাকে ফ্যাসিবাদ শেখ হাসিনার সর্বপ্রথম শিকার তো তারেক রহমান, তার পরিবার এবং তার মা। তার মা কি একটা ধ্বংসস্তূপের মধ্যে তাকে বছরের পর বছর জেলে আটকে রাখেনি? তার চোখে অপারেশন ছিল, তিনি 2017 কেবল তিনি চোখে অপারেশন করে এসে, যে ভাবি এখানে বসে আছেন তিনি ডাক্তার, তিনি জানেন। সেই চোখে অপারেশন নিয়ে ওই ধ্বংসস্তূপের জেলখানায় চারিদিকে ধুলো উঠছে, বালি উঠছে, সিমেন্ট উঠছে, ওরই মধ্যেই তাকে থাকতে হয়েছে। গোটা জাতির বেদনাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু গণতন্ত্রের মুক্তির জন্য বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কারাগারে থেকেছেন। গোটা জিয়া পরিবার এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে, এক ভয়াবহ অক্টোপাসের জালের মধ্যে বন্দী থাকতে হয়েছে তাদেরকে, এবং তারা থেকেছেন আন্দোলনের মধ্যে দিয়ে মাঠ প্রস্তুত করেছেন। এবং আপনাদের বলে রাখি, এই যে কোটা বিরোধী আন্দোলন, এটার প্রথম শব্দ যিনি উচ্চারণ করেছেন, যার কণ্ঠ থেকে প্রথম উচ্চারিত হয়েছে, তিনি তারেক রহমান। লন্ডনে 2014 সালে তিনি এই কোটা কমানোর জন্য বা কোটা বাতিলের জন্য তিনি বাংলাদেশিদের একটি সমাবেশে প্রথম বক্তব্য রেখেছিলেন তারেক রহমান।